ব্যারিকেড টপকানোর চেষ্টা আশা কর্মীদের। স্বাস্থ্য ভবন অভিযানে উত্তেজনা। স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ। ব্যারিকেড টপকে ভেতরে যাওয়ার চেষ্টা। ধস্তাধস্তিতে অসুস্থ এক আশাকর্মী। কয়েক ঘন্টা ধরে স্বাস্থ্য ভবনের সামনে এই রকম পরিস্থিতি, মাঝে মধ্যেই উত্তেজনার পরিস্থিতি। এবং অন্যদিকে এসএন ব্যানার্জি রোডেও পুলিশ আটকে দিয়েছে, সেখানেও রাস্তা অবরুদ্ধ, সেখানেও চলছে ব্যারিকেড ভাঙার চেষ্টা। একেবারে সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনের সামনে কি ছবি এই মুহূর্তে। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, পুলিশ আধিকারিক বারবার বলছেন বসে যাওয়ার জন্য এবং বলছিলেন 6 জন, কিছুক্ষণ আগে শুনছিলাম 6 জনের প্রতিনিধি দল নাকি ঢুকতে পারেন স্বাস্থ্য ভবনে। না, 6 জনের যে প্রতিনিধি দল যাবেন সেখানে যিনি মেন অর্থাৎ তাদের রাজ্য সম্পাদিকা ইস্মাতারা খাতুন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে কলকাতা পুলিশ যে মিছিল করছিলেন সেখানে তাকে আটকে রাখা হয়েছে। এখনো তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। কাজেই ধর্মতলা থেকে তিনি না আসা পর্যন্ত এই যে প্রতিনিধি দলের বৈঠক তা হবে না। কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম উত্তেজনা বেড়েছে। উত্তেজনায় আশা কর্মীরা তারা একেবারে ওপরে অর্থাৎ ব্যারিকেডের ওপরে উঠে যান। সেই রকমই একজন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে সেই আশাকর্মীকে পুলিশ যারা রয়েছেন, পুলিশ কর্মীরা, তারা অ্যাম্বুলেন্সের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু এখনো পর্যন্ত এই ভিড়ের মধ্যে তাকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। একজন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। এই তাদের আন্দোলন প্রায় সকাল 11টা থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে। তার আগে থেকেই আশাকর্মীরা বিভিন্ন জায়গায় ছোট ছোট মিছিল করছিলেন এবং স্বাস্থ্য ভবনের সামনে 11টা থেকে এই যে অবস্থান বিক্ষোভ, তাদের সেই অবস্থান বিক্ষোভ। সাংবাদিকদের জানালেন ওখানকার নেতৃত্ব যে স্বাস্থ্য ভবন থেকে তারা ধর্মতলার পথে যাচ্ছেন, প্রতিবাদ মিছিল করে স্বাস্থ্য ভবন থেকে তারা চলে যাচ্ছেন। স্বাস্থ্য ভবনেও কি আরো মিছিল এসেছে তারপরেও? না, যে স্বাস্থ্য ভবনে যে জমায়েত ছিল তাদের মধ্যে একটা অংশ তারা ধর্মতলার উদ্দেশ্যে গেছেন। যেহেতু সেখানে তাদের রাজ্য সম্পাদিকা ইস্মাতারা খাতুন, তাকে আটক করা হয়েছে, সেই খবর পাওয়া মাত্র তারা ধর্মতলা চলো বলে স্লোগান দিয়েছেন। কিন্তু আরেক অংশ অর্থাৎ এই তাদের যে আন্দোলন আশাকর্মীদের, সেটা কার্যত দ্বিধাবিভক্ত হয়ে এক দল তারা ধর্মতলায় যান, কিন্তু বেশিরভাগ অংশ তারা আবার এখানেই অবস্থানে বসে পড়েন, এখানেই বিক্ষোভ অবস্থান করেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া না মিটছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই তারা দাবি করছেন। এবং এখনো পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। কখনো কখনো উত্তেজনা বাড়ছে, কখনো স্লোগান বাড়ছে এবং এরই মাঝে একটা সময় ব্যারিকেড টপকে যাওয়ার প্রচেষ্টা করেন আশাকর্মীরা। প্রায় 6-7 জন ব্যারিকেডের উপর একে একে উঠে পড়েন এবং তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন। যখন পুলিশ কর্মীরা তাদেরকে টেনে হিচড়ে নামিয়ে দেন এবং সেই সময়ই একজন অসুস্থ হয়ে পড়েন, তার চিকিৎসা এই মুহূর্তে চলছে। এবং এই মুহূর্তে পুলিশ যারা রয়েছেন এখানে, তারাও এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এবার তোমার কাছ থেকে আরো একবার নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানতে চাইবো তাদের দাবি কি কি। একদমই আশাকর্মীরা এর আগেও আমরা জানি যে কিছুদিন আগেই তারা স্বাস্থ্য ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন, অবস্থান করেছিলেন। ধুন্ধুমার কাণ্ড, ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা। একই দাবি যে তারা যে এই মুহূর্তে 5200 টাকা ভাতা পান, সেই ভাতা বাড়িয়ে ন্যূনতম যে মজুরি অর্থাৎ মাসিক 15,000 টাকা করতে হবে। এবং একই সঙ্গে তাদের দাবি যে কর্মরত অবস্থায় কেউ মারা গেলেন তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও তাদের নিয়মিত যে তাদের বেতন, সেই ইনসেনটিভ, নিশ্চয়ই আমরা পরবর্তী সময়ে পরিস্থিতির দিকে নজর রাখবো। এই মুহূর্তে সরাসরি চলে যাব রায়গঞ্জ।